শুকরিয়া, জাযাকাল্লাহ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের শিক্ষাটা কত মূল্যায়ন, কত শ্রেষ্ঠত্ব রাখে। বলে শুধু কোরআনের একটা প্রথম শব্দ আলিফ, আলহামদুলিল্লাহ শুরু করার জন্য প্রথম যে শব্দটা আলিফ, আলিফটা শিক্ষার জন্য যদি কোনো সন্তান ভাব থেকে, সে হোক শিশু, সে হোক বড়, সে হোক বৃদ্ধ বৃদ্ধা, ভাব থেকে যখন বের হয়, বের হয়ে যে জায়গায় শিখবে, সেটা উস্তাদের বাড়ি হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, আসার পথে রাস্তার ধারে যত পিপিলিকা, গর্তের পিপিলিকা, পশু পাখি, সমুদ্রের প্রাণী, মাছ যা আছে, তার জন্য জান্নাতের মাগফিরাতের দোয়া করতে হবে। এবং নবীজি শেষে বলেন, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। কোরআনে শুধু আলিফ শিক্ষা, কারণ পৃথিবীতে এমন কোনো শিক্ষা নেই যে শিক্ষা শিখলে, পড়লে সওয়াব হয়। শুধু একটা মাত্র কিতাব, পড়লে সওয়াব হয়, পড়ালে সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। তার নামে কোরআনের শিক্ষা, একটা মাত্র কিতাব। আরও কোরআনের কি, পৃথিবীতে আপনি অনেক কিতাবের মুখস্থ পাবেন সংক্ষিপ্ত আকারে। কি পাবেন আপনি? ডাক্তার যারা বলে তারা অনেক বিষয় মুখস্থ করে সংক্ষিপ্ত, তারা বলে এই বিষয়ে আমার নলেজ আছে ভালো, কিন্তু এ কথা কেউ বলতে সাহস পান আমি কিতাবের হাফেজ, তারা কেউ বলতে পারে না। যারা ল শিখে তারা কোনদিন বলতে পারে না আমি কিতাবের হাফেজ, তারা বলে আমার এই কিতাব সম্পর্কে নলেজ আছে। বিভিন্ন কিতাবের নলেজ থাকে, হাফেজ থাকে না। পৃথিবীতে একটাই কিতাব যে কিতাবের হাফেজ থাকে, তার কোরআনুল কারীম। কিতাব ছোট, কিন্তু এই ছোট কিতাব অনেক বড় বড় কিতাব তারা মুখস্থ করে, তারা অনেক পণ্ডিত অর্জন করে, অনেক কিতাব লিখেও, কিন্তু কোরআনে অনেক ছোট কিতাব সবার ভাগ্য হয় না, সবার ভাগ্য হয় না। তুমি বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। বলো কোরআনের শিক্ষাতে এমন জিনিস, এর থেকে কেউ মাহরুম হবে না। কুন আলিমান, সম্ভব হইলে, চেষ্টা থাকলে, যোগ্যতা থাকলে, হিম্মত থাকলে তুমি নিজে আলেম হয়ে যাও। কারণ আলেমের জন্য তো জান্নাত একেবারে সোজা। আলেম হবে, জান্নাতের দিকে সে ধাবিত হতে থাকবে। আলেম হওয়া মানে আল্লাহকে চেনা সহজ হওয়া। আলেম হয়েছে মানে আল্লাহকে পেয়ে গেছে এটা না, আল্লাহকে পাওয়ার সহজ একটা রাস্তা, মাধ্যম। আপনার কাছে টাকা আছে, আপনার জন্য এখন শহরে যাওয়া সহজ, টাকা নিয়ে যাওয়া সহজ নেই। আলেমের কাছে আলেম আছে, আল্লাহকে পাওয়া সহজ। আলেম মানে আল্লাহকে পেয়ে গেছে এটা না, পাওয়াটা সহজ হয়েছে। কোন আলিমান, যদি আল্লাহকে পেতে চাও নিজে আলেম, যদি এটুকু সৌভাগ্য না হয়, কোন আলিমান আও মুতাআল্লিমান, আলেমের সামনে বসে দুই একটা দিনের কথা শোনো, তার মানে ছাত্রত্ব অর্জন করো, ছাত্র হও। কোন আলিমান আও মুতাআল্লিমান, তো আমি 2 নম্বরের সৌভাগ্যশীল ব্যক্তি না। আও মুস্তামিআন, আলেম যা বলে দূর থেকে হোক, নিকটে এসে হোক, আলেমের কাছে এসে তুই একটা মাসালা জেনে বুঝে আমল করার চেষ্টা করো। আমার এতটুকু সময় নেই, তাহলে তুমি কি করবে? মুসলমান যখন হবে তখন তুমি দূর থেকে হলেও আও মুহিব্বান, আলেমকে, হাফেজকে মহব্বত করো। তার মানে নবীজি 4টার মাধ্যমে কি বোঝালেন? আলেম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো মাধ্যম, কোনো না কোনোভাবে আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ আলেমের কাছে জান্নাতের লাইট আছে। আল ইলমু নূরুম মিন ইলাহি, জান্নাতে যাওয়ার জন্য একটা লাইটের প্রয়োজন। অন্ধকার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য একটা লাইটের প্রয়োজন। আলেমের কাছে এলেম আছে, তাহলে আপনি যদি যেতে চান এই লাইটওয়ালার পিছনে ধরেন, এই পিছনে ধরে চলতে থাকেন, ওই লাইটওয়ালা তার গন্তব্যে পৌঁছাবে, আপনাকে নিয়েও পৌঁছাবে। আপনি আমি দুর্বল, ইমানও দুর্বল, আমলও দুর্বল, আলেমের এলেমও দুর্বল, ইমানও সচল, আমলও সচল। তাহলে আমার কি করেন? আমি হলো বগি, আমি বগি। বগি যদি দুর্বলও হয়, ইঞ্জিন যদি সচল হয়, যদি একটু লাগায় রাখতে পারি, ইঞ্জিনের সাথে যদি বগির একটু সম্পর্ক রাখতে পারি, ইঞ্জিন যেথায় যাবে, আমি দুর্বল বগি হলেও সেটাই। তার মানে আমি কি বুঝালাম? আর বগি অনেক হাই কোয়ালিটির বগি, অনেক মানসম্মত বগি, ইঞ্জিন দুর্বল, ইঞ্জিন নেই, ইঞ্জিন দুর্বল, গন্তব্যে পৌঁছানো যাবে না। তার মানে কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে, কোনো না কোনো প্রতিষ্ঠানের দিনই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলে আপনার লাভ, আপনার লাভ। কারণ আপনার জান্নাতে, আপনি মুসলমান, আপনি ইমান এনেছেন ওই আল্লাহর উপর, ওই জান্নাতের উপর। আর আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে, দিনের সাথে সম্পর্ক রাখতে হবে, যার সাথে রাখলে আমার সরকারে লাভ হবে। দুনিয়া কামানো নিষিদ্ধ নয়, দুনিয়া অর্জন করা, দুনিয়ায় থাকা, স্বাচ্ছন্দ্যে থাকা, অর্থশীল হওয়া, এতে কোনো নিষিদ্ধ নয়। কিন্তু সাথে সাথে জান্নাতকে জন্য, আখিরাতকে জন্য ভুলে না যায়। সেইটি জ্ঞানী বিদেশে গেল আর টাকা কামাই করলো, আর ওখানে স্বাচ্ছন্দ্যে খাইলো, বাড়ি আসার পর আবার সেই কাজে নেমে গেল। তার মানে এটা বিদেশ না। বিদেশে যাবে, বাড়ির অ্যাকাউন্টে কিছু রাখবে, বাড়ি এসে সাহেবের মতো ঘুরবে, এর নাম বিদেশে করা। তা আপনি দুনিয়ায় থাকবেন, আখিরাত কামাই করবেন না, তাহলে আপনি তো বোকার মতো। কারণ দুনিয়া থেকে আখিরাত কামাই হয় না, ওখানে গিয়ে আপনার জাহান্নামে আছে। তাহলে আমরা দুনিয়া থেকে
দুনিয়া স্বাচ্ছন্দ্য থাকতে চায়, আখিরাতেও চিরস্থায়ী মুক্তি চায়। তার মুক্তির জন্য আমাদের দিনের সাথে সম্পর্ক রাখতে হবে। যে দিনের পথে চলার চেষ্টা করবো, দিনের পথে চলবো, দিনের পথে যারা চলেন তাদের সাথে আমরা একসাথে যাবো। যাই হোক, হুজুরা আসছেন কথা